রিক্সা চালককে দিয়েছেন আপনারা বিমান চালাতে। সমস্যা হচ্ছে যারা রাষ্ট্র পরিচালনা করছে, এনজিও গং, আর তাদের উপদেষ্টা হচ্ছে ডাস্টবিন শফিক, তাদের কাছ থেকে আপনারা নিয়ম নীতি কেন আশা করেন? আমি এটাই বুঝি না যে আপনারা আসলে কি দুঃখে তাদের কাছে আপনারা জানতে চান যে তারা কেন এটা করছে। ভাই ওরা তো জানেই না কিছু। ওরা জানে একটাই কাজ জানছে, ওরা একটা কাজ খুব ভালো জানে, সেটা হলো একটা দেশকে ধ্বংস কিভাবে করা লাগে সেইটা তারা খুব ভালো করে জানে, এবং এটা তারা দারুণ ভাবে করেছে। এছাড়া বিগত 1 বছরে এই দেশ এবং দেশের জনগণের জন্য কি একটি কাজ করেছে উদাহরণ দিতে বলেন, জানতে চাই। আমরা জানতে চাই যে এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য বিগত 1 বছর কি করেছে। ভাই বাদ দেন, শেখ হাসিনা চলে গেছে, উনারে তো খারাপ লোক আপনারা পাঠাই দিচ্ছেন, তো শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে আসছেন না বাংলাদেশে? শান্তি নাই কেন? শান্তিটা নাই কেন? এত উচ্চ স্বীকৃতি নিয়ে আসছেন, বিশ্বের সেরা অর্থনীতিবিদ, শান্তি নাই কেন ভাই? প্রশ্নের উত্তর দেন আপনারা। আজকে কেন দেশে আইন শৃঙ্খলা নাই? কেন দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত? কেন দেশের রাজনীতি বলতে কোনো জিনিস নাই? আজকে কেন টোকাইদের হাতে রাজনীতি? কি নোংরা ভাষা, বিশ্রী ভাষা! এই দেশে কোনদিন রাজনীতিতে কথা বলা হয়েছে এই ভাষায়? ওরা যে ভাষায় কথা বলে, ওই একটা জারজ ইনকিলাব মঞ্চের হাদি কি বলে না বলে, এইসব জন্মের ঠিক নাই। কতগুলা রাস্তার কুকুর এগুলা টিভি মিডিয়ার সামনে এসে যা মন চায় তাই বলছে বাংলাদেশে বসে। আর বাংলাদেশের রাজনীতি চলছে আরেক জারজ, ইলিয়াস, পিনাকি, এইসব বেয়াদবদের দ্বারা। তো এদের কাছ থেকে আপনারা কি শিখবেন? আর এদের কাছে আপনারা কেন নিয়মের কথা বলেন? দেখেন, আজকে আরেকটা জিনিস আমি এই জাতিকে স্মরণ করে দিতে চাই। কারণ এই জাতি হচ্ছে এমন এক আলাঙ্গা জাতি, যারা গতকালকে যদি কোনো ঘটনা ঘটে, সেটা থেকে আজকে একটা ঘটলে ওই জাতি গতকালকার ঘটনা কিন্তু ভুলে যায়। এই জাতি হচ্ছে, আমরা ওই মেমোরি নিয়ে আমরা এই জাতি চলছি। আজ আপনাদের সকলেরই মনে আছে, আজ 17ই আগস্ট, এবং 2001 থেকে 2006 সালে বাংলাদেশ যখন সিঙ্গাপুর হয়ে গিয়েছিল, সিঙ্গাপুরে 2005 সালে একযোগে 63 জেলায় বোমা হামলা হয়েছিল সম্ভবত। ওটা বাংলাদেশে হয় নাই, ওটা সিঙ্গাপুরে হয়েছিল। 2005 সালে সিঙ্গাপুরে বিএনপি জামাত যখন সিঙ্গাপুর চালাচ্ছিল, এই দেশ তো তখন সিঙ্গাপুর ছিল, তখন সিঙ্গাপুরে 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছিল। যার কারণে এইবার দ্বিতীয় স্বাধীনতার, লাল স্বাধীনতার বাংলাদেশে আদালত বোমা হামলার মামলা খারিজ, 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা খারিজ, 10 ট্রাক অস্ত্র মামলা খারিজ, মানে যা যা মন চায় তা তাই করেছে। তো তার মানে কি, 2001 থেকে 2006 ছিল বাংলাদেশ সিঙ্গাপুর, এবং ওই সিঙ্গাপুর থেকে হঠাৎ করে 2008-এর নির্বাচনের পর 2009 থেকে 2024 সালে বাংলাদেশ সোমালিয়া হয়ে গেছে। আমরা সোমালিয়ায় ছিলাম, আমরা দুর্ভিক্ষগ্রস্ত জাতি, আমরা ঘরে ঘরে যুদ্ধ করেছি, গৃহযুদ্ধ ছিল বাংলাদেশে। বাংলাদেশে এই গত 15 বছর কিছুই হয় নাই। যত কিছু অর্জন ছিল বাংলাদেশের, যত উন্নয়ন, যত ভালো কাজ, দেশের যত কিছু অর্জন, সব 2001 থেকে 2006 সালে সিঙ্গাপুরে ঘটেছিল। এবং ওই সিঙ্গাপুর সরকার পরিচালনা করেছিল কে? আমাদের বিএনপি এবং জামাত। যার কারণে এই বিএনপি এবং জামাত, তখন সিঙ্গাপুর দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তখন সিঙ্গাপুরে প্রতিদিন নানা ধরনের কুকর্ম চলতো। সিঙ্গাপুরে প্রতিদিন রাজনৈতিক নেতাদের হত্যা করা হয়েছে। সিঙ্গাপুরে 10,000-এর উপরে বিরোধী নেতাদের হত্যা করা হয়েছিল। সিঙ্গাপুরে এমন কোনো ঘটনা নাই যে সিঙ্গাপুরে ঘটে নাই। সিঙ্গাপুরে তখন হাওয়া ভবন ছিল, সিঙ্গাপুরে তখন পার্সেন্টেজ ছিল, সিঙ্গাপুরে বিদ্যুতের পরিবর্তে খাম্বা ছিল। তখন সিঙ্গাপুর হঠাৎ করে সোমালিয়া হয়ে গেছে। সোমালিয়া হয়ে যাওয়াতে এই দেশের বাজেট হয়ে গেছে 8 লক্ষ হাজার কোটি টাকা। এই সোমালিয়াতে পদ্মা সেতু হয়ে গেছে, এই সোমালিয়াতে মেট্রো রেল চলে, এই সোমালিয়াতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়ে যায়, এই সোমালিয়াতে টানেল হয়, এই সোমালিয়াতে অভাবনীয় উন্নয়ন হয়, এই সোমালিয়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়। তখন এই সোমালিয়া তো এটা। আর যখন সিঙ্গাপুর ছিল, তখন আমরা সিঙ্গাপুরে প্রতিদিন উদযাপন করেছি, ঠাস টুস খালি বোম গুলি এইসব আমরা করেছি। সিঙ্গাপুর তো, কারণ আমাদের তখন প্রচুর সম্পদ, প্রচুর আমাদের উন্নয়ন, তখন আমরা আর কিছু করতে পারি নাই। এখন তারা এসে এই দেশে নেগেটিভ দিচ্ছে, তারা এসে বলতেছে যে যারা বিগত সরকারের সাথে 5 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা এসে বলে যে 15 বছর ফেসিস্ট ছিল। ভাই 5 বছর তো তোরাও ছিলি ফেসিস্টের লগে, তাহলে তোরা করছ না কেন যে আমরা 5 বছর ফেসিস্টের আমরা ছিলাম? এই 15 বছরের মধ্যে 5 বছর ফেসিস্টের সাথে আমরাও ফেসিস্ট ছিলাম, ওটা বলো না কেন এখন? লজ্জা লাগে রাজনীতিতে? শরম লাগে? জাতির আর বোকা বানায়েন না ভাই। আমরা সব বুঝি, আপনাদের রং তামাশা আমাদের দেখা শেষ। আপনারা কোন ভাষায় এই বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন এটা আমাদের বোঝা শেষ হয়ে গেছে।
ধৈর্য ধরেন, ইনশাল্লাহ খেলা বাংলাদেশে বহুত খেলা বাকি আছে। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, প্রশ্নের সহজ উত্তর দেই। এই বঙ্গবন্ধুর 15 আগস্টের সোশ্যাল মিডিয়াতে জনগণের রিয়েকশন দেখে এখন ইউনূস সাহেব এবং তার এই যে সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা আছে, কিশোর গ্যাং গ্রুপ, প্লাস হচ্ছে এই যে মৌলবাদী চক্র, তাদের মাথা পুরাই নষ্ট যে এটাকে কি করা যায়। এখন এটাকে কিছু করতে হলে তো মানুষের মানসিক ডাইভার্সনটা অন্যদিকে নিতে হবে, এবং অন্যদিকে নেওয়ার জন্যই প্রেস সচিবের সাজেশনে এই রিক্সাওয়ালা আজিজুলকে গ্রেফতার করা হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়েছে, যার জন্য এই যে নাটকটা আজকে সারাদিন হচ্ছে। কিন্তু 15 আগস্টে যে এত একটা ইউনূস সরকার যে লজ্জা পেল 15 আগস্টকে বাধাগ্রস্ত করতে, সেইটাকে ডাইভার্সন করলো এই রিক্সাওয়ালার ঘটনা দিয়ে, যাতে করে জনগণ আজিজকে নিয়ে ব্যস্ত থাকে। 15 আগস্ট যে ইউনূস সরকার পুরা জাতির কাছ থেকে একটা ধরনের যে ফুটবলে বলে উষ্ঠা মারা লোকাল ভাষায়, এটা উষ্ঠা খেয়েছে না, এখন উষ্ঠাটাকে ফেরত দিতে হলে তো বলতে পারতেছে না যে ভাই আমরা তো উষ্ঠা খেয়ে ফেলছি 15 আগস্ট না করতে দিয়ে। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, তারা যে বসে বসে আমাদেরকে আইন দেখায়, যে সংবিধান বিশেষক বিভিন্ন কাহিনী দেখাচ্ছে না, বঙ্গবন্ধুকে অবমাননা করা এবং বঙ্গবন্ধুকে যদি আপনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি রক্ষণ করা, প্রদর্শন করা, এটা তো সংবিধানের 4 ক দ্বারা একেবারে লিপিবদ্ধ করা। এটা তো আপনি এটাকে তো অবমাননা করতে পারেন না, কারণ আপনি কি সংবিধান বাতিল করেছেন? সংবিধানের 4 ক দ্বারা কি রহিত হয়েছে? যদি না হয়ে থাকে তাহলে এই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন, বঙ্গবন্ধুর ছবি টানানো, এই যে আপনারা গত 1 বছর ধরে করছেন, তখন আপনাদের সংবিধান নাই? তখন আপনাদের সংবিধান কই ভাই? সংবিধান নাই না, তখন আপনাদের জন্য সংবিধান নাই। সংবিধান কার জন্য? রিক্সাওয়ালা আজিজের জন্য। সংবিধান কার জন্য? ওই আওয়ামী লীগের জন্য নাকি? আওয়ামী লীগ দেশে ফেসিস্ট ছিল, আর ফেসিস্টের 5 বছর ছিলেন আপনারা ফেসিস্টের সাথে, ওই খবর আপনাদের কাছে নাই। 18 নির্বাচনে গিয়েছেন, সে নির্বাচনে গিয়ে নির্বাচনে হারার পরে শুরু হয়েছে দিনের ভোট রাতে করছেন কাহিনী, এই সব নাটক। ভাই এই নাটক দেখতে অভ্যস্ত আমরা, আসলে মুক্তি চাই। সহজ বাংলায় যদি বলতে চাই, জাতি হিসাবে কি আমরা আসলে ক্লান্ত, আমরা বিধ্বস্ত, আমরা মুক্তি চাই আপনাদের কাছ থেকে, করজোরে মুক্তি চাই, এই জাতিকে রক্ষা করেন।